হাই, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমার হাতে যেটা আছে গণিত অষ্টম শ্রেণী 2025 সালে। তোমরা আশা করি অনেকে এই বইটা পেয়ে গেছো, আবার অনেকে মনে হয় সারা বাংলাদেশে এখনো মনে হয় 100% এই বইটা কিন্তু এখনো মনে হয় পায়নি, তবে তোমরা অতি শীঘ্রই এই বইটা পেয়ে যাবে। তো আজকে আমরা এই যে গণিত অষ্টম শ্রেণী ক্লাস 8, এখানে যে প্রথম অধ্যায়টা আছে আমাদের, যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাটার্ন, এই যে প্রথম অধ্যায়টা, এই প্যাটার্ন অধ্যায়তে নিয়ে আজকে আমরা কাজটা শুরু করব। তো আমার কাছে এই বইটা আছে, এই যে আমার এই যে বোর্ডের পিছনে আমার একটা ল্যাপটপ আছে, এখানে আমি কিছুটা প্রস্তুতি নিয়ে রেখেছি। তো সেখান থেকে আমি মাঝে মাঝে এখান থেকেও দেখব, এই যে বই থেকেও দেখব। হ্যাঁ, তো আমরা প্রথমে শুরু করব কথা না বাড়িয়ে। তো শুরু করতে করতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো যারা এসেছো, অবশ্যই তোমরা কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, এবং তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। আমার ফিডব্যাকগুলো যদি থাকে অবশ্যই কমেন্টসে তোমরা জানাবে। হ্যাঁ, তো আমরা বলছি এখানে যে অষ্টম শ্রেণী হচ্ছে এখানে প্রথম অধ্যায় একদম। এখানে প্রথম অধ্যায়, আমার হাতের লেখা কিন্তু খুব একটা বেশি ভালো না। প্রথম অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে কি? প্যাটার্ন। হ্যাঁ, আমরা কি বলছি? প্যাটার্ন। হ্যাঁ, প জফলা ত, এই যে প্যাটার্ন। হ্যাঁ, তো ইংলিশে কীভাবে লিখে? TERN, প্যাটার্ন। তো এই প্যাটার্ন আমরা সবাই খুব সহজে জানি এই প্যাটার্ন। আমি একটু গুগলে একটু যে বাংলায় কি প্যাটার্ন, খুব একটা আমি পাই, প্যাটার্নের বাংলাটা কি হতে পারে এটা আমি ওইভাবে কিন্তু পাই নাই আর কি। তো তোমরা যারা যদি জেনে থাকো, বুঝে থাকো, অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে প্যাটার্নের বাংলাটা কি। হ্যাঁ, তো আমি শুরু করতে পারি এখন। তো শুরু করার আগে আমি যেটা একটু তোমাদের জন্য একটা রুবিক্স কিউব কিন্তু আমি রেখেছিলাম। এই যে আমার কাছে যে রুবিক্স কিউবটা আছে, এটা কিন্তু একটা প্যাটার্ন। হ্যাঁ, এটা আরেক ধরনের রুবিক্স কিউব। হ্যাঁ, এটা কিন্তু আরেক ধরনের রুবিক্স কিউব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা তল আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা প্যাটার্ন। হ্যাঁ, তো আরো যদি আমি একটু ভেঙে বলি, গণিতের যে প্যাটার্ন যদি বলা হয়, এই আমাদের যে 1 2 3 4 5 এইভাবে যাবে আর কি। হ্যাঁ, এটা একটা কিন্তু প্যাটার্ন। তারপর হচ্ছে 2 4 6 8 10। হ্যাঁ, এই যে মানে 2 3 4 মানে 2 পর। হ্যাঁ, 4 তো 5 6। হ্যাঁ, তারপর 6 7 8। হ্যাঁ, এই যে মাঝখানে একটা সংখ্যা 7, তারপর মানে এই যে আমরা যদি এখান থেকে যদি দেখি একটু, আবার 2, এখানে 3 নাই, 4, তো মাঝখানে একটা করে নাই আর কি। তো এটাও একটা প্যাটার্ন। তো আমরা সবাই ফুটবল খেলা দেখে থাকি, এই গোল। হ্যাঁ, এই যে সার্কেলটা, এটাও কিন্তু একটা প্যাটার্ন। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি আর কি হতে পারে, উদাহরণ কি হিসেবে দিতে পারি, ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, এটাকে বলা হয়, আমরা প্রথমে লিখেছি হচ্ছে গণিত প্যাটার্ন। হ্যাঁ, এটা হচ্ছে কি? গণিত প্যাটার্ন। এখন আমরা যদি ডিজাইন, যে বিভিন্ন ডিজাইনের যে প্যাটার্নগুলো আছে, হ্যাঁ, এই যে ডিজাইন প্যাটার্ন, হ্যাঁ, যদি বলি তাহলে কি হবে? বিভিন্ন ধরনের যে আমাদের জামা কাপড়ের, হ্যাঁ, বিভিন্ন ধরনের কাপড়ের যে ডিজাইনগুলা, সেগুলো হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফুল পাতা নকশা দিয়ে, মানে এটা একটা ডিজাইন। মানে এরকম আর কি প্যাটার্নটা। তারপর যদি খুব সহজে আরেকটু আমি বলার চেষ্টা করি, প্রতিদিনের জীবনের প্যাটার্ন। হ্যাঁ, প্রতিদিনের জীবনের প্যাটার্ন, এটা কি? বিষয়টা খুবই সহজ এটা। হ্যাঁ, এটা হচ্ছে যেমন আমি প্রতিদিন সকালে 7টায় উঠি, 8টায় নাস্তা করি, 9টায় আমি অফিসে যাই, 5টায় আসি, রাত 8টা বাজে আমি কি করি? খাই, 10টায় কিন্তু আমি ঘুমিয়ে পড়ি। এটা হচ্ছে আমার প্রতিদিন জীবনের একটা প্যাটার্ন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি তারপর আমরা এখানে বইয়ে দেখতে পাচ্ছি যে বৈচিত্র্যময় প্রকৃতি, নানা রকম প্যাটার্নে ভরপুর প্রকৃতি। এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যা সাহায্যে উপলব্ধ করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর যে লাল নীল ব্লক আলাদা করা, হ্যাঁ, তারপর হচ্ছে একটি প্যাটার্ন। তারপর হচ্ছে লালগুলো এদিকে যাবে, নীলগুলো ওইদিকে যাবে, সে গণনা করতে শেখে। সংখ্যা একটি প্যাটার্ন আমরা বলছি। আবার 5-এর গুণিতকের শেষে 0 বা 5 থাকে। হ্যাঁ,
মানে এটিও একটি প্যাটার্ন। যেমন 5 একে 5, তারপর হচ্ছে 5 দুগুণ কত 10, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে 5 দুগুণ 10, তারপর হচ্ছে 3 5 কত 15, তারপর হচ্ছে 4 5 কত 20, হ্যাঁ। তো এইগুলো বলা হচ্ছে যে গুণিতকের শেষে 0 বা 5 থাকে, হ্যাঁ। এই যে 5 5 পর পর যাচ্ছে, এটিও কিন্তু একটা আমরা বলছি হচ্ছে প্যাটার্ন, হ্যাঁ, এটিও একটা প্যাটার্ন। তারপর হচ্ছে সংখ্যা প্যাটার্ন চিনতে পারা, এটি গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। তারপর বলা হচ্ছে এখানে আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি যে নকশাগুলো আছে, বিভিন্ন স্থাপনা, গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন আমরা দেখতে পাই, হ্যাঁ। এগুলোকে আবার এখানে বলা আছে এই অধ্যায়ে, এই যে প্রথম অধ্যায়ে যে প্যাটার্নটা আছে আমাদের, এখানে আমরা সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করব। আমি একটু বড় করে লিখি সাংখ্যিক, হ্যাঁ, সাংখ্যিক আরেকটা কি বলা হচ্ছে এখানে জ্যামিতিক, হ্যাঁ, আরেকটা কি বলা হচ্ছে জ্যামিতিক, হ্যাঁ। এই দুই ধরনের প্যাটার্ন আমরা কিন্তু এই অধ্যায়ে কিন্তু বিস্তারিত আমরা জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস তোমরা খেয়াল করবা, গণিতে ভালো করার জন্য অন্যতম একটা গোপন রহস্য হচ্ছে, মানে সিক্রেট একদম, এই কথাগুলো কিন্তু এই যে সাংখ্যিক, এখানে এগুলো কিন্তু একটা কিন্তু কঠিন শব্দ। এই কঠিন শব্দগুলো তোমার শুধু এই শব্দ না, মানে এই গণিতে যে কাজগুলো করতে গিয়ে তুমি পড়তে গিয়ে প্রতিটা শব্দ দাঁড়ি কমা প্রত্যেকটা শব্দ কিন্তু তোমাকে সহজ করে বুঝতে হবে আর কি। তো টিচারদের প্রতিও আমার একটা অনুরোধ যে আপনারা শিশুদেরকে যখন পড়াবেন তখন খুব সহজ করে পড়ানো। যেমন আমি এখন চিন্তা করছি যে আমি এখন এই ক্লাসটা নেওয়ার এই সময়ের মধ্যে আমি একটু চিন্তা করছি, আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন আমার মনোমানসিকতা ব্রেনটা কোন লেভেলে ছিল, একজন টিচারকে কিন্তু সেভাবে কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। ওই শিক্ষার্থীর মতো, ওই ছাত্র বা ছাত্রীর মতো করে চিন্তা করাটা কোন কোন জায়গাটা, এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। তাহলে এইখানে বলা হচ্ছে অধ্যায় শেষে শিক্ষার্থীরা প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে, রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে। আর একটা কঠিন শব্দ আমরা পেয়েছি রৈখিক, এখানে বলা হচ্ছে, হ্যাঁ। সবগুলো কিন্তু আমরা কিন্তু এই অধ্যায়ে কিন্তু বিস্তারিত কিন্তু জানবো রৈখিক প্যাটার্ন, হ্যাঁ। এখানে আরেকটা কঠিন শব্দ আমরা পেয়েছি, বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে। আরোপিত শর্তানুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে। তারপর বলা হচ্ছে রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে, এই যে চলক, হ্যাঁ, এই যে চলক এইগুলো কিন্তু আমরা কিন্তু একদম উদাহরণ সহকারে কিছু শিখবো। মানে শব্দটা কিন্তু খুবই সহজ পড়তে, কিন্তু অর্থটা কিন্তু অনেক কঠিন কিন্তু, হ্যাঁ। আমি যখন ক্লাস 8-এ ছিলাম কিন্তু এই চলক শব্দটা অর্থ কিন্তু খুব একটা বেশি ভালো করে কিন্তু আমি কিন্তু বুঝতে পারিনি। তারপর এখানে বলছে বীজগণিতীয় রাশিমালা প্রকাশ করতে পারবে এই চলকের মাধ্যমে, এই জিনিসগুলা রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে মোটামুটি এই যে আমরা যে আগামী যে কাজগুলো এইগুলো একটু আইডেন্টিফাই করলাম। এখন আমরা একটু এই জিনিসগুলো একটু মুছে ফেলি, হ্যাঁ। তারপর এখানে আমরা কি বলছি, এখানে একটা প্যাটার্ন 1.1-এ তোমরা একটু বইয়ে দেখতে পারবো। আচ্ছা, আরো একটা মেসেজ, যারা এখনো এই বইটা পাও নাই তোমরা অবশ্যই অনলাইনে যে এনসিটিভি ওয়েবসাইটে অথবা আমার এই ভিডিও লিঙ্কে আমি এই যে ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই সফট কপিটা তোমরা অবশ্যই কি করে নেবে, ডাউনলোড করে নিতে পারবে, হ্যাঁ। এখানে বলা হচ্ছে প্রথমে একটা টাইলসের একটা প্যাটার্ন দেওয়া আছে, হ্যাঁ। তা এই টাইলসের প্যাটার্ন নিয়ে এখানে আর আঁকি করে সময় নষ্ট করো না, তোমরা অবশ্যই দিয়ে নিবে, তোমরা দেখে নিবে। এখানে একটা সংখ্যা সাজানো, একটা সংখ্যার একটা কি আছে প্যাটার্ন দেয়া আছে ত্রিভুজাকারে, হ্যাঁ। এটা একটু আমরা একটু কষ্ট করে একটু এখানে লিখবো, হ্যাঁ। এখানে হচ্ছে এই একটা, তারপর হচ্ছে তোমার এই, তারপর হচ্ছে আর একটা হচ্ছে, আমরা মনে হয় একে ফেলেছি না এটা, হ্যাঁ। তারপর এখানে এই যে ঘরে ঘরে সংখ্যাগুলো বসাই দিই, 1 1 1 1। এইবার তোমরা একটু পৃষ্ঠাটা উল্টালে আমরা যেটা দেখতে পাই, এখানে একটু যদি দেখি দ্বিতীয় চিত্রে, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র, হ্যাঁ। এটা হচ্ছে আমরা বলছি হচ্ছে দ্বিতীয় চিত্র। দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজাকারে সাজানো হয়েছে। তো এইটা দেখতে একদম ত্রিভুজাকার না, এই যে একদম ত্রিভুজাকার, হ্যাঁ। এই ত্রিভুজাকার টা আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি কি, প্রতি লাইনের শুরুতে ও
ও শেষে এক থাকবে। তোমরা একটু দেখো, লাইনের শুরুতে এবং শেষে এক থাকবে। তো এখানেও শুরু এক, আমরা যদি দেখি শেষেও এক। দ্বিতীয় লাইনে শুরু এক, শেষে এক। তৃতীয় লাইনে দেখো শুরুটা হচ্ছে এক, মাঝখানে 2, আবার শেষে এক। এখানে চতুর্থ লাইনে দেখো শুরুটা এক, তারপর 3 3 1, তারপর হচ্ছে যে শেষের লাইনে নিচে এক এবং শেষে কিন্তু এক। এটাই কিন্তু বলা হচ্ছে এখানে। তারপর অন্য সংখ্যাগুলো, তারপর এখানে আরেকটা মেসেজ হচ্ছে অন্য সংখ্যাগুলো উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। এই লাইনটা তোমরা একটু নিচে আন্ডারলাইন দিয়ে রাখো। হ্যাঁ, আমরা আন্ডারলাইন দিয়ে রাখতে পারি, দরকার হলে আমরা বারবার এই লাইনটা পড়বো। এখানে বলা হচ্ছে অন্য সংখ্যাগুলো, এখানে অন্য সংখ্যাগুলো বলতে কোনটা? এই শুরুর এক এবং শেষের এক ছাড়া মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে অন্য সংখ্যাগুলো। অন্য সংখ্যাগুলো উপরের সারি দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। যেমন আমি অন্য সংখ্যাগুলো এখান থেকে যদি তৃতীয় লাইনে অন্য সংখ্যা দেখতে পাচ্ছি, প্রথম লাইনে কিন্তু অন্য সংখ্যা পাচ্ছি না, দ্বিতীয় লাইনেও কিন্তু অন্য সংখ্যা পাচ্ছি না, তৃতীয় লাইনে কিন্তু অন্য সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্য সংখ্যা বলতে এখানে 2। এই যে অন্য সংখ্যাগুলো উপরে, এখানে বলা হচ্ছে অন্য সংখ্যাগুলো উপরে সারি বলতে এই তৃতীয় লাইন, এই যে দ্বিতীয় লাইনটাকে কিন্তু বলা হচ্ছে, হ্যাঁ, উপরে সারি দুইটি পাশাপাশি যোগফলের সমান। যে এক এবং এক যোগ করলে কত হয়? 2। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি এই 3টা যদি দেখি, এই 3 এবং 1 যোগ করলে 3 হয়। তারপর হচ্ছে এই 2 এবং 1 যোগ করলে 3 হয়। হ্যাঁ, এই সংখ্যাগুলো উপরের যে সারির যে দুটি সংখ্যার যোগফল। তারপর হচ্ছে এই 4টা কিভাবে আসলো? এই 3 এবং 1 যোগ করলে 4, তারপর হচ্ছে এই 3 এবং এই 3 যোগ করলে 6, আর একটা হচ্ছে এই যে 1 এবং 3 যোগ করলে কত? 4। এই কথাটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো আমরা এটা একটা কিন্তু প্যাটার্ন, হ্যাঁ, এই প্যাটার্নে কিন্তু এইভাবে কিন্তু আগাচ্ছে আর কি। হ্যাঁ, তারপর যদি বলা হয় যোগফল সাজানো এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে আর কি। হ্যাঁ, আবার এখানে আরেকটা লাইন বলা আছে নিচে 1 4 7 10 13 সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান বলা হচ্ছে। তা আমরা একটু সংখ্যাটা লিখি। এখানে বলা হচ্ছে 1 4 7 10 13। হ্যাঁ, এখানে বলা হচ্ছে এখানে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? এখানে বলা হচ্ছে নিয়মটি হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 করতে হবে। অন্য একটু উদাহরণ, এখানে এই সংখ্যার মধ্যে কি প্যাটার্ন আছে? এখানে প্রথম হচ্ছে 1, হ্যাঁ, তারপর হচ্ছে 1-এর পরে কি 4, তারপর 1, আমরা যদি হিসাব করে 1 2 3 4, হ্যাঁ, তারপর হচ্ছে তারপর 4 থেকে 7 4 5 6 7, প্রতিবারে কিন্তু আমরা 3 পাচ্ছি। তারপর 7 থেকে 10 7 8 9 10। হ্যাঁ, তারপর তোমরা আরেকটা কাজ করতে পারো, এই যে দ্বিতীয় সংখ্যা থেকে তোমরা কিন্তু এই প্রথম সংখ্যাটা বিয়োগ করো, কত পাবে? 3। তারপর এই যে 7 থেকে 4 বিয়োগ করলে কত পাবে? 3। 10 থেকে 7 বিয়োগ করলে কত? 3। 13 থেকে 10 বিয়োগ করলে কত? 3। তারপর এর পরের সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই 3 যোগ করে হবে। তারপর হচ্ছে 16 হবে যোগ করলে, তারপর 16-এর সাথে 3 যোগ করলে কত? 19 হবে, তারপর 21 হবে। এইভাবে করে আগাইতে থাকবে আর কি। হ্যাঁ, তো আমাদের এই ধরনের যে সংখ্যাগুলো যখন আমরা দেখতে পারবো, তখন পরের যে সংখ্যাগুলো বের করতে যখন বলা হবো, তখন কিন্তু আমরা এখানে একটা সিক্রেট হচ্ছে অথবা একটা টিপস হচ্ছে, তোমরা প্রথম যে 1-এর পরে 4টাকে তোমরা কিন্তু চিন্তা করবা, এই 4টা কিভাবে আসলো? গুণ করে আসলো, নাকি যোগ করে আসলো, নাকি বিয়োগ করে আসলো, নাকি মানে এইভাবে কিন্তু আমরা সবসময় কিন্তু শুধু যোগ করে আসবে এটা না, আবার বিয়োগ করে আসবে এটাও না কিন্তু। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্নভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। তো এটা একটা বিষয়। তারপর যদি আরো একটু যদি দেখা হয়, আরেকটা আছে, সেটা হচ্ছে 2 4 8 16, তারপর কি বলা হচ্ছে? 32। এখানে একটা জিনিস দেখো তোমরা, আমরা এখানে একটা করি, 4 থেকে 2 গেলে কত? 2। হ্যাঁ, আমরা বিভিন্নভাবে চিন্তা করতে পারি 2, কিন্তু 8 থেকে 4 গেলে কত হয়? 4 হয়। হ্যাঁ, তার মানে না, এই উপরটার সাথে কিন্তু এটা কিন্তু মিলছে না। তারপর হচ্ছে 16 থেকে 8 গেলে কত হয়? 8। 32 থেকে 16 গেলে কত হয়? 16। তাহলে কি হচ্ছে? তার পরের সংখ্যাটা তাহলে কত হবে? এখন যদি আমরা হিসাব করি, এখানে 2 2 করে 2 গুণ করে কিন্তু বাড়তেছে কিনা দেখো তোমরা।
2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4, আবার 4 এর সাথে 2 গুণ করলে কত হয় 8, 8 এর সাথে 2 গুণ করলে কত হয় 16, 16 এর সাথে 2 গুণ করলে কত হয় 32, আবার 32 এর সাথে গুণ করলে তোমার কত হবে 64। তার মানে পরের সংখ্যাটা এই 64 সাথে 2 গুণ করতে হবে, এইভাবে করে চলে যাবে। তো এটা খুব একটা কঠিন না। তারপর আমরা আরেকটা 1.2টা এখন আমরা দেখব। 1.2তে যেটা বলা আছে সেটা হচ্ছে তোমার, আমরা একটু সবগুলো একটু মুছে ফেলি। 1.2তে কি বলা হচ্ছে, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। আমরা এখনো সংখ্যার প্যাটার্নের মধ্যে আছি আর কি। হ্যাঁ, তো এই স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটা আমরা কি বলা হচ্ছে 1.2। তোমরা একটু বইটা আমার সাথে সাথে একটু উল্টিয়ে দেখো তো। এখানে 1.1-এ তার আগের পৃষ্ঠা কি ছিল, এটা প্যাটার্ন ছিল। 1.2-এ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তারপর হচ্ছে এই যে 5 পৃষ্ঠা হচ্ছে 1.3-এ সংখ্যাকে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তারপর 1.6 পৃষ্ঠা 1.4-এ ম্যাজিক বর্গ গঠন, এইভাবে করে যাবে। তো আমরা আছি হচ্ছে 1.2টা নিয়ে কাজ করব, কাজ অনেকগুলো আছে এখানে। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের মধ্যে প্রথমে যেটা বলা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়। আমরা সবাই জানি শিক্ষার্থী বন্ধুরা যে মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয়। আমরা ক্লাস 7-এ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মৌলিক সংখ্যাগুলো আমরা লসাগু গোসাগু বিভিন্ন ব্যবহার করে কিন্তু আমরা নামটা এভাবে ব্যবহার করে কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু আমরা কি করেছিলাম, নির্ণয় করেছিলাম। হ্যাঁ, মৌলিক সংখ্যা নির্ণয়, এই যে বলা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় করব। এখানে একটা বলা আছে হচ্ছে আমরা জানি 1-এর চেয়ে বড় বা যেসব সংখ্যা 1 মানে হচ্ছে 1 ছাড়া বাকি মানে 2 থেকে যে শুরু হয় 2টাই কিন্তু মৌলিক সংখ্যা। কারণ আমরা সব সময় জানি যে সংখ্যার গুণনীয়ক 1 এবং সে নিজেই, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা কি বলছি মৌলিক সংখ্যা। যেমন 1 সংখ্যাটা কিন্তু মৌলিকও না যৌগিকও না। হ্যাঁ, কেন? কারণ 1কে তুমি যদি গুণনীয়ক যদি বের করতে চাও 1ই কিন্তু পাবে, কিন্তু মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কি, যেমন 4-এর ইয়াটা কি 1 পাবো আমরা গুণনীয়ক, তারপর 2 পাবো, তারপর হচ্ছে 4 পাবো। হ্যাঁ, এইভাবে। তো এখানে আমরা যদি দেখি এখানে একটা 1 থেকে বলা হচ্ছে 100 পর্যন্ত একটা স্বাভাবিক সংখ্যাগুলোকে একটা চার্টে লিখি। হ্যাঁ, তোমরা কিন্তু এই ধরনের একটা চার্টে লিখে ফেলবে, যেমন 1 2 হ্যাঁ 3 4 19 20। হ্যাঁ, আর লিখলাম না, 1 থেকে 100 পর্যন্ত একটা চার্ট বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, প্রথমে এই একটা যেহেতু মৌলিক সংখ্যা না কৃত্রিম সংখ্যাও না, এটাকে আমরা নিব না। আমরা প্রথমে তাহলে 2টাকে নিব। হ্যাঁ, 2 হচ্ছে একটা কি মৌলিক সংখ্যা। এখানে তারপর ক্রমান্বয়ে 3 5 7 ইত্যাদি মৌলিক সংখ্যা গুণিতকগুলো কেটে দিব। তাহলে কি বলা হচ্ছে, এখন 2-এর গুণিতক কি আছে, 2-এর গুণিতক 2 নিজেই, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তারপর হচ্ছে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, এইভাবে করে কাটতে পারি। তারপর 6 দুগুণ 12, 7 দুগুণ কত 14, 8 দুগুণ কত 16, 9 দুগুণ 18, 10 দুগুণ কত 20, এইভাবে করে কাটতে পারি আমরা। এইবার 3ও কিন্তু আমাদের কি সংখ্যা, মৌলিক সংখ্যা। হ্যাঁ, আমরা যদি 3টাকে যদি নিই, 3 একে 3, 3 কিন্তু নিজেই কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ এই 3-এর গুণনীয়ক 2টা 1 এবং কেন 3-এর গুণনীয়ক কয়টা 1 এবং 3, 8 কিন্তু নাই। হ্যাঁ, তাহলে কিন্তু এটা কিন্তু একটু আগে 4 যে গুণনীয়ক বের করেছিলাম এটা কিন্তু মৌলিক সংখ্যা না, 4 কিন্তু কৃত্রিম সংখ্যা। কারণ হচ্ছে 4কে গুণনীয়ক করলে 1 পাবো, 2 পাবো, আর একটা কি পাবো 4 পাবো। তাহলে এই 4টা কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে 3 একে 3, 3 দুগুণ 6, 6টা কেটে ফেলেছি, 3 3 9, হ্যাঁ 3 4 12, 12 কেটে ফেলেছি, 3 5 কত 15, এই যে 15 আছে, 3 6 18, 18 কেটে ফেলেছি, এইভাবে করে চলে যাবে আর কি। হ্যাঁ, তারপর একটা জায়গায় শেপে আসবে হচ্ছে তোমরা একটু ভালোভাবে একটু দেখো, যেটা আমরা বলছি হচ্ছে এই যে পুরা যে চার্টের যে চার্টটা কিন্তু মৌলিক সংখ্যা ছাড়া বাকি সবগুলো কিন্তু তোমাদের কিন্তু এই ক্রস কিন্তু চলে আসবে আর কি। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এইটুকু পর্যন্ত থাক, বেশি আগাবো না আর। কারণ শুরুতে যদি আমরা বেশি মানে একটু আস্তে আস্তে করে কিন্তু আমরা কিন্তু আগাবো। হ্যাঁ, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু লিখে জানাবে। হ্যাঁ, তো আজকে এখানে শেষ করছি।
সবাই অবশ্য ভালো থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।